চলো পড়তে শিখি। হাতির বন্ধু। অনেকদিন আগের কথা, এক বনে একটি হাতি থাকত। হাতিটি ছিল বড়ই একা। তার কোনো বন্ধু ছিল না। বন্ধু না থাকার কারণে হাতিটি সবসময় মন খারাপ করে থাকত। একদিন হাতিটি যখন বনে একা ঘুরে বেড়াচ্ছিল, তখন সে একটি খরগোশ দেখতে পেল। হাতি খরগোশকে বলল, ভাই খরগোশ, আমার কোনো বন্ধু নেই, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? হাতির বিশাল দেহ দেখে খরগোশ ভয় পেয়ে গেল এবং মনে হলো যে কোনো সময় হাতির পায়ের নিচে চাপা পড়ে যেতে পারে। খরগোশ ভয় পেয়ে বলল, ভাই হাতি, তুমি এত বড় আর আমি এত ছোট প্রাণী। আমার ঘরটাও ছোট আর তুমি তাতে আসতে পারবে না, তাই আমরা বন্ধু হতে পারি না। খরগোশটি হাতির বন্ধু না হওয়ায় হাতি সেখান থেকে চলে যায়। হাতিটি কিছু দূর গিয়ে দেখল কয়েকটি বানর গাছে খেলা করছে। হাতি বানরদের কাছে গিয়ে বলল, তোমরা সবাই কি আমার সাথে বন্ধুত্ব করবে? বানরদের সর্দার বলল, মহারাজ হাতি, তুমি এত বড়, তোমার বন্ধু দরকার কেন? আমরা ছোট বানর, গাছে বাস করি। তুমি তো গাছেও চড়তে পারো না, তাহলে আমরা বন্ধু হব কিভাবে? বানররাও হাতির বন্ধু হলো না। হাতি দুঃখ পেয়ে আরো সামনে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর হাতি এক ঝাঁক পাখি দেখতে পেল এবং বলল, তোমরা সবাই আমার সাথে বন্ধুত্ব করবে? হাতিকে দেখে পাখিরা ভয় পেয়ে গেল এবং এর উত্তরে একটি পাখি বলল, আমরা আকাশে উড়ে যে বেড়াই। তুমি আমার মতো উড়তে পারবে না, তাহলে তোমার আর আমার মধ্যে বন্ধুত্ব কিভাবে হবে? এভাবে পাখিরাও তার বন্ধু হলো না। হাতি তখন মন খারাপ করে আবার সামনে এগিয়ে গেল। এখন হাঁটতে হাঁটতে হাতিটা খুব ক্লান্ত ছিল। হাতি ভাবল, এখন কোনো পুকুর বা নদীতে গিয়ে জল পান করা উচিত। পুকুরে জল খেতে গিয়ে হাতি একটি মাছ দেখতে পেল। হাতি মাছটিকে বলল, মাছ বোন, আমার কোনো বন্ধু নেই, আমি এই বনে একা, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? মাছ ভাবতে ভাবতে বলল, ভাই হাতি, তুমি এমন একটা প্রাণী যে মাটিতে থাকো আর আমি থাকি জলে। জল ছাড়া আমি বাঁচতে পারবো না আর তুমি জলে থাকতে পারবে না, তাহলে আমরা বন্ধু হব কি করে? বনের কেউ যখন তার বন্ধু হলো না, তখন হাতি মনের দুঃখে বাড়ি ফিরে আসে। একদিন হাতিটি দেখল যে বনের সমস্ত প্রাণী খুব ভয় পেয়েছে এবং তারা ভয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে। হাতি তাদের জিজ্ঞেস করল, তোমরা সব পশু পাখি এভাবে এদিক ওদিক দৌড়াচ্ছ কেন? তখন এক খরগোশ বলল, হাতি রাজা, এই বনের কোথা থেকে একটা বাঘ এসেছে, সে আমাদের সবাইকে মেরে খেয়ে ফেলবে, এই ভয়ে আমরা সবাই এদিক ওদিক দৌড়াচ্ছি। হাতি সবাইকে থামিয়ে বলল, ভাইরা, তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমি গিয়ে ওই বাঘের সাথে কথা বলবো। বনের সমস্ত প্রাণী ও হাতি বাঘের সাথে দেখা করতে গেল এবং হাতি বাঘকে বলল, বাঘ মামা, এই বনের সমস্ত প্রাণী আপনাকে খুব ভয় পায়, দয়া করে এই বন ছেড়ে চলে যান। হাতির কথা শুনে বাঘ রেগে গিয়ে বলল, ওরে মোটা হাতি, তুমি আমাকে বলবে আমি কোথায় থাকবো আর থাকবো না? তোমার সীমার মধ্যে থাকো, না হলে তোমাকেও মেরে ফেলবো। বাঘের অভদ্র কথা শুনে হাতি রেগে গেল এবং হাতি বাঘকে ছুরি আটকে দূরে ফেলে দিল। এবার হাতি ও বাঘের মধ্যে শুরু হলো তুমুল লড়াই। বাঘ মারাত্মকভাবে আহত হওয়ার কারণে সে বন থেকে পালিয়ে যায়। বনের সমস্ত প্রাণী হাতির সাহসিকতায় খুব খুশি হয়েছিল এবং
এখন সমস্ত প্রাণী হাতির সাথে বন্ধুত্ব করতে চাইছিল। সমস্ত প্রাণী হাতিকে তাদের বন্ধু বানিয়েছিল এবং তাকে জঙ্গলের রাজা ঘোষণা করেছিল।